দেখুন একেবারে টার্গেট বরাবর, হ্যাঁ, কোনো মিস নেই। হ্যাঁ, অসাধারণ টার্গেট। হোয়াট এ শট! দেখুন ভাই, একটুর জন্য ভাইটি বেঁচে গেল। হুম, আর একটুর জন্য সাপটি তাকে কামড়াতে পারলো না, বিষাক্ত সাপ ছিল। দেখুন বন্ধুরা, রিজিকের মালিক আল্লাহ কিভাবে রিজিক গোছাই নিছে। হ্যাঁ, আরামসে খাচ্ছে। হ্যাঁ, ওরা অনেক দিনের মানে অনেক দিনের আহার জোগাড় করে নিছে। দেখুন এই লোকটি সারা মাসের পুঁজি এক নিমিষেই শেষ হয়ে গেল। আফসোস, আসলে আল্লাহ কি না পড়ে। হ্যাঁ, অনেক দুঃখর একটা বিষয়। হ্যাঁ, দেখুন টেকনোলজিটা দেখুন, ঝাড়ু দিয়ে পিটায় পিটায় টিভি চালু করতেছে। অসাধারণ। হ্যাঁ, বাঙালি। হ্যাঁ, এরা হলো বাঙালি। দেখেন ঝাড়ু পিটা করতেছে। এই এই চালু এই এখনো হয়নি। হ্যাঁ, ঝাড়ু পিটা করে এইবার চালু হয়ে গেছে। দেখছেন অবস্থা? হ্যাঁ, ঝাড়ু দিয়ে টিভি চালু করে দিল। দেখুন ভাবছিল আইসক্রিম, কিন্তু খেয়ে দেখলো অন্য কিছু। দেখুন ঝড় বৃষ্টি সুনামি যাই কিছু আসুক না কেন, দাওয়াত খাওয়া ছাড়া যাবে না। হ্যাঁ, দাওয়াত খেতেই হবে। বৃষ্টি হোক আর যাই হোক না কেন, খাওয়া ছাড়া যাবে না। বন্ধুরা দেখেন, এই কারিগরকে আসলে একটা ধন্যবাদ না জানালেই নয়। দেখেন কি অসাধারণ একটি চেয়ার সে তৈরি করছে। হ্যাঁ, মানে আপনি খুব সহজেই আপনার দামি দামি জিনিসপত্র, টাকা পয়সা এখানে আপনি লুকায় রাখতে পারেন। চোর কেন, চোরের বাপেরও সাধ্য নাই যে এখান থেকে খুঁজে বের করবে। হ্যাঁ দেখেন, হ্যাঁ, অসাধারণ একটি মানে গুপ্ত স্থান আর কি বলতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। বন্ধুরা দেখেন, রিজিকের মালিক আল্লাহ। এই লোকটি বন্যার পানিতে কত বড় একটি মানে মাছ দেখেন কি সুন্দর একটা দৃশ্য দেখেন। হ্যাঁ, কোথা থেকে আল্লাহ তার রিজিক ওইখানে দিয়ে রেখেছে দেখেন। ও মাই গড! দেখেন কত বড় একটা মাছ সে নদীর জল থেকে মানে দেখুন বন্ধুরা, এটা মর্মান্তিক ঘটনা। এই ট্র্যাকটি এই ফেরির উপর উঠছিল। ফেরিটি মানে লোড সামলাতে পারতেছে না, যে এত পরিমাণ ওয়েট হয়ে গেছে। শেষ পর্যন্ত ট্র্যাকটি নদীতে ডুবেই গেল। দেখেন, ইস, মর্মান্তিক একটা ঘটনা। দেখেন অবশেষে ট্র্যাকটি পড়েই গেল, মানুষ সহ। ও মাই গড! সবাই সাবধানে থাকবেন। দেখে শুনে পথ চলবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা দেখেন, দুই বান্ধবী মিলে এক বয়ফ্রেন্ড মানে একটাই বয়ফ্রেন্ড দুই বান্ধবীর, তাই নিয়ে তুমুল ঝগড়া। হ্যাঁ, কুয়াকাটায় ঘুরতে যে কট খাইছে, এখন দুইজনেই চুল টানাটানি শুরু হয়ে গেছে। দেখেন, মানে কেউ কারোরকে ছাড়ার পাত্র না। হ্যাঁ, দেখেন কি একটা অবস্থা দেখেন। হ্যাঁ বন্ধুরা দেখেন, সব জায়গায় বাদরামি করা কিন্তু ভালো না। এই ছেলেটি ইয়ার্কি করতে যে কত উপর থেকে পড়ে একটা মানে মর্মান্তিক ঘটনা দেখেন। হ্যাঁ, পড়ে যে খুব আঘাত পাইছে ছেলেটি। হ্যাঁ, জানি না অবশ্যই তার কি হয়েছে। হ্যাঁ, কিন্তু এরকম ইয়ার্কি কেউ করবেন না কখনোই। সবাই সাবধানে থাকবেন অবশ্যই। ধন্যবাদ। বন্ধুরা দেখেন, ঘিরের চিংড়ি, কত হাজার হাজার চিংড়ি মরে পড়ে ভেসে মানে মরে ভেসে আছে। এটা কি সঠিক না ভুল? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে চিংড়ি মাছ কি মরে গেলে এভাবে ভেসে ওঠে। হ্যাঁ, আমি আসলে কনফিউজ, মানে আগে কখনো এটা দেখি নাই। অবশ্যই জানাবেন। বন্ধুরা দেখেন, এই মিস্ত্রিকে মালিক পক্ষ খুঁজতেছে। আপনারা যদি এই মিস্ত্রির কোনো সন্ধান পেয়ে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন। দেখেন কি একটা অবস্থা। হ্যাঁ, পানির যে ধরবে সে লাইনই নাই। বন্ধুরা দেখেন, এই মাছটি পানিতে থাকতে থাকতে বোরিং হয়ে গেছে। হ্যাঁ, আমি এত করে ওকে নিচে নামাই দিচ্ছি, ও কোনোভাবেই পানিতে নামবে না। হ্যাঁ দেখেন, যতবার নামাচ্ছি ততবারই ও উপরে উঠে আসতেছে। হুম, ও পানিতে থাকবেই না। ও ডাঙায় থাকতে পছন্দ করতেছে। দেখেন, আবার উঠে আসবে। হ্যাঁ দেখুন বন্ধুরা, আল্লাহ সবার জন্য রিজিক নির্ধারণ করে দিয়েছে, কিন্তু এই রিজিককে পেতে হলে অবশ্যই কষ্ট করতে হবে। দেখেন এই এই পাখিটা মানে তার বুদ্ধি দিয়ে সে কিভাবে তার রিজিক মানে জোগাড় করতেছে। দেখেন, হ্যাঁ, এদের মাথায় আল্লাহ তাআলা কি সুন্দর ব্রেন দিয়ে দিছে। হ্যাঁ, কীভাবে খাবারের লোভ দেখিয়ে দেখিয়ে মাছকে টোপ দিচ্ছে। হ্যাঁ দেখেন, কত বড় একটা মাছ ধরে ফেলো। দেখেন অসাধারণ, মানে শুধু মানুষের মতো ব্রেন নেই, এদের মতো অনেক ব্রেন। হ্যাঁ, অসাধারণ। হ্যাঁ, এই জন্য কষ্ট করতে হবে রিজিকের জন্য। বসে থাকলে রিজিক আসবে না এমনি এমনি। ধন্যবাদ সবাইকে।
দেখুন বন্ধুরা, টেপ লাগানোর একটা নিনজা টেকনিক। হ্যাঁ, আপনারা এই টেকনিকটা ফলো করতে পারেন। হ্যাঁ দেখেন, রং করা বিরাজ দিয়ে কি সুন্দরভাবে টেপ লাগাচ্ছে। হ্যাঁ, অনেক সুন্দর একটা টেকনিক, একেবারে নিখুঁতভাবে। দেখুন বন্ধুরা, এই লোকটি ব্যায়াম করতে গিয়ে তার হাতের একটা গিরে ছুটে যায়। হ্যাঁ, মানে কি একটা ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, সে একজন প্রফেশনাল টেকনিশিয়ান, যার জন্য মানে সে নিজেই নিজের হাতটাকে কীভাবে দেখেন ঠিক করে ফেলে। হ্যাঁ দেখেন, অসাধারণ একটা, ও মাই গড, দেখেন, ও শিট, দেখছেন? হ্যাঁ, মানে একেই বলে প্রকৃত মানে বডি বিল্ডার। হ্যাঁ দেখেন বন্ধুরা, এই ছেলেটি ঘুমাচ্ছিল। হ্যাঁ, তার দুই বন্ধু মিলে একটা ছাগল ধরে নিয়ে আসছে, এনে তার উলান খাওয়াচ্ছে। দেখেন কি একটা, হ্যাঁ, ও তো বুঝতেই পারেনি যে কি হচ্ছে। এখন বন্ধুরা, এই ছেলেটি একটা গাছ রোপণ করছিল, সেই গাছ থেকে মানে গাছের গোড়া থেকে কি যেন একটা মানে দেখতে পাচ্ছেন কি জিনিসটা, আমি বুঝতেছি না, আপনারা বুঝে থাকলে অবশ্যই জানাবেন যে আসলে জিনিসটা কি। হ্যাঁ, অসাধারণ। দেখুন ভাই, এই লোকটি বসে বসে মুড়ি খাচ্ছিল, তার মুড়ির ভিতরে একটা সাপ ছেড়ে দিছে। হ্যাঁ, ইয়ার কি একটা লিমিট থাকা দরকার। হ্যাঁ দেখেন, লোকটি তো ভয়তে একেবারে দিশেহারা, কি করবে কিছু দিশে পাচ্ছে না। হ্যাঁ দেখেন, সাপটা কিভাবে তেড়ে আসলো তার দিকে। দেখুন বন্ধুরা, বাঁশ দিয়ে কি অসাধারণ একটি হাতিয়ার তৈরি করলো এই লোকটি। হ্যাঁ দেখেন শুধু, হ্যাঁ কি সুন্দর, মানে একটা মানে বিশাল একটা, দেখেন গুলি দিচ্ছে এর ভিতরে গুলি দিয়ে, এবার দেখেন এটাকে কিভাবে ছুটতেছে। হ্যাঁ, ও মাই গড। দেখুন বন্ধুরা, এই টেকনিকটা আপনারা ফলো করতে পারেন। আপনাদের বাড়িতে পাইপের ভিতরে যদি ময়লা জমে থাকে, অবশ্যই এই টেকনিকটা ফলো করবেন। সমস্ত ময়লা একবারেই নেমে এসে পরিষ্কার হয়ে যাবে। দেখেন অসাধারণ। বন্ধুরা দেখেন, ফ্রি কোনো জিনিসই কিন্তু ভালো না। এই লোকটি ফ্রি ওয়াইফাই ইউজ করতে গিয়ে তার মোবাইলটাই হারালো, এবং সে মোবাইলটা আনতে গিয়ে সে আহত হইল। দেখেন, এই জন্যই বলে যে ফ্রি কোনো কিছুই ভালো না। হুম। বন্ধুদের ভিতরে আর কোনো ঝামেলা হবে না যদি এই টেকনিকটা ফলো করেন। দেখেন, একেবারে সমান ভাগে ভাগ হবে। হ্যাঁ, কেউ বলতে পারবে না যে আমি কম পাইছি, আমি বেশি পাইছি। হ্যাঁ, অসাধারণ টেকনিক। ভালো লেগে থাকলে অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, শেয়ার। বন্ধুরা দেখেন, এতগুলো মানে বোতলের মোটকি দিয়ে কি অসাধারণ একটি ঝাড়বাতি তৈরি করলো। হ্যাঁ, মানে কি টেকনিকটা দেখেন। সমস্ত বোতল দিয়ে এবার এটাকে স্প্রে করে দিয়ে, হ্যাঁ, রং কালার করে দিল। হ্যাঁ দেখেন, কত সুন্দর একটা ঝাড়বাতি। হ্যাঁ, ভালো লাগলো। বন্ধুরা দেখেন, কাচের উপর কিভাবে দাবার কোট তৈরি করতেছে। দেখেন অসাধারণ একটি, মানে দেখতে ইচ্ছা করে যে কি সুন্দর। দেখেন, ওয়াও। হ্যাঁ, টেপ দিয়ে এটাকে স্প্রে করে দিলে দাবার কোট তৈরি হয়ে গেল। অসাধারণ কিন্তু। দেখেন বন্ধুরা, এই টেকনিকটা শিখে রাখুন, গাছ থেকে ফল পাড়ার জন্য অসাধারণ একটি টেকনিক। দেখেন, বোতল কেটে কিভাবে মানে গাছ থেকে ফল পাড়তেছে, একটা ফলও নিচে পড়ে ফাটবে না। হ্যাঁ, অসাধারণ। অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করবেন। বন্ধুরা দেখেন, এই লোকটি কতগুলো বোতল দিয়ে কি অসাধারণ একটি যে মানে ভাসমান নৌকা বানিয়ে ফেললো। হ্যাঁ, অসাধারণ একটি প্রতিভা তার। হ্যাঁ দেখেন, হ্যাঁ কি সুন্দর একটা নৌকা। হ্যাঁ দেখুন, শুধু দেখতে থাকেন, ওয়াও। হুম, দেখেন বন্ধুরা, কি সুন্দর নৌকা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এই টেকনিকটা আপনারা শিখে রাখতে পারেন। দেখেন কি অসাধারণ একটি টেকনিক। হ্যাঁ, উপরে যদি লাইট লাগাতে হয় এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। ও মাই গড, বন্ধুরা দেখেন, আমাদের খুলনা শহরের সব থেকে ঐতিহ্যবাহী একটা স্থান রূপসা ব্রিজ। এটা কিন্তু বাইরের কোনো রাষ্ট্র না, এটা আমাদের খুলনা রূপসা ব্রিজ। হ্যাঁ দেখেন কি অসাধারণ। আপনারা যারা যারা এখনও আসেন নাই অবশ্যই আসবেন, এখানে ঘুরে যাবেন। অসাধারণ একটা জায়গা। দেখেন, অনেক সুন্দর একটা ব্রিজ। হ্যাঁ, সেই মানে এখানে গেলে মনোরম একটা পরিবেশ। বন্ধুরা দেখেন কি একটা অবস্থা, পছন্দের পাত্রীর সঙ্গে বিয়ে দিবি না বলে এই এই যুবকটি একটা টাওয়ারের উপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, হয় পছন্দের মেয়ের সাথে বিয়ে দাও, তা নাহলে আমি টাওয়ার থেকে নামবো না। হ্যাঁ দেখেন, ওই দেখেন কি ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, টাওয়ার থেকে নামবে না, তাকে মানে কোনোভাবে নামানো যাচ্ছে না। হ্যাঁ বন্ধুরা দেখেন, আমাদের দেশে ডিজিটাল গরু দিয়ে হাল চাষ করা হচ্ছে। হ্যাঁ, এটাই ডিজিটাল বাংলাদেশ। হ্যাঁ দেখেন, হুম, বিশাল একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ, মানুষ পারে না এমন কোনো কাজ নয়। হ্যাঁ দেখেন, গরুর বদলে কি দিয়ে হাল। বন্ধুরা এই পেন্টিংটা একটু দেখেন, অসাধারণ পেন্টিং। মানে কি বলবো, এটা দেখলে মনেই হবে না যে এটা পেন্ট করা, মনে হবে যে একদম বাস্তব একটা চিত্র। দেখেন কি নিখুঁতভাবে মানে পেন্টিংটা করা হয়েছিল। হ্যাঁ, অসাধারণ। বন্ধুরা দেখেন, চায়নাদের এই ধরনের খেলা দেখলে আপনি অবাক নয় পড়বেন না। হ্যাঁ, ও মাই গড, কি অসাধারণ।
দেখেন এদের কি প্রতিভা দেখেন, হ্যাঁ, অবাক কাণ্ড, হ্যাঁ।